ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ইতিহাসে ঘটল এক নতুন অধ্যায়। 2025 সালে ডাকসু নির্বাচনের চমকপ্রদ ফলাফল। জয়ী হলো শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এই নির্বাচনের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে মোড় নিচ্ছে, উঠে আসে নানা প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সবসময় দেশের রাজনীতিতে আলোচিত একটি ইস্যু। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হলো 2025 সালের নির্বাচন। আর এই নির্বাচনে বিপুল ভোটে জয় পেলেও শিবির সমর্থিত প্যানেল। ঘোষিত ফলাফলে দেখা যায় ভিপি পদে নির্বাচিত হয়েছেন সাদিক, জিএস হয়েছেন ফরহাদ এবং এজিএস পদে জয়ী হয়েছেন মহিউদ্দিন। এই জয় অনেকে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে এক বড় পরিবর্তনের সংকেত। এতদিন ডাকসু নির্বাচনে আধিপত্য ছিল মূলত নিষিদ্ধ ছাত্রলীগ এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর হাতে, কিন্তু এবার নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জয় নানা প্রশ্ন তুলেছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া লক্ষণ করা গেছে। বিজয়ী প্রার্থীর প্রতিশ্রুতি দিয়েছে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করার, অন্যদিকে বিরোধী প্যানেলের অভিযোগ তুলেছে নানা অনিয়মের। বিশেষজ্ঞদের মতে এই ফলাফল শুধু ডাকসু নয়, দেশের ছাত্র রাজনীতি ও জাতীয় রাজনীতির বড় প্রভাব ফেলতে পারে। সামনে ক্যাম্পাসের পরিবেশ কোন দিকে যাবে, শিক্ষার্থীরা আসলে কতটা উপকৃত হবে, সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক নির্বাচনের ফলাফল কি বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় আনবে, নাকি পুরনো দ্বিধা আর সংঘাতের পুনরাবৃত্তি ঘটবে? এখন সবার চোখে ক্যাম্পাস আর নতুন নেতাদের দিকে তাকিয়ে। ধন্যবাদ সবাইকে। আমি মাত্র 11,000 বলেছি, কিন্তু মোহাম্মদ মহিউদ্দিন খান মূলত পেয়েছেন 11,772 ভোট।